ফুটবলের ড্রিবলিং কিংবা বল কন্ট্রোলিং ক্ষমতা অন্য লেভেলের, যা আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে। সেই অবিশ্বাস্য ফুটবলারের নাম হলো ইমান আলম, যার খেলার ড্রিবলিং এবং খেলার ধরন তাকে ফিউচারে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। সে যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের ফুটবলে শুভ সূচনা হতে পারে। মাত্র 19 বছর বয়সী এই তরুণ ইতিমধ্যে ইংল্যান্ডের কেন্ট ইউনাইটেড ফুটসাল টিমে খেলে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। ইমান খেলেন লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। তার উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি। ইমান আলমের গতি, ড্রিবলিং আর মাঠে চঞ্চল উপস্থিতি তাকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তোলে। ইমানের লক্ষ্য এখন স্পষ্ট, জন্মভূমি নয়, হৃদয়ের দেশ বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা। ইমান আলমকে নিয়ে এত আলোচনার কারণ হলো আগামী জুন মাসে তিনি বাংলাদেশে আসছেন একটি গুরুত্বপূর্ণ ট্রায়ালে অংশ নিতে। এর থেকে বোঝা যায় যে ইমান আলম নিজেও বাংলাদেশের হয়ে খেলার জন্য বেশ আগ্রহী। বাহুপের উচিত তার উপর নজর রাখা। হামজা সামিদ সোমকে যেভাবে জাতীয় দলে আনা হয়েছে, ঠিক সেই প্রক্রিয়া ব্যবহার করে ইমান আলমকেও যেন ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করা যায়। ইমান আলমই প্রথম নয়, আমরা সকলেই জানি বাংলাদেশে বর্তমানে একাধিক বংশোদ্ভূত ফুটবলার রয়েছে যারা বিশ্বের বড় বড় লিগে খেলে থাকেন। প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাহুপের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে সমর্থকদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসই যেন ছাপিয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। হামজা আসার আগে থেকেই অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, ইচ্ছা প্রকাশ করছিলেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য। গত 25শে মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরো বেড়েছে। বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত নতুন করে 13টি দেশে বসবাস করা 32 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন বাহুপের সহসভাপতি ফাহাদ করিম। সবচেয়ে বেশি 12 জন ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের এই 12 জন ফুটবলের মধ্যে একজন হলেন ইমান আলম, যাকে বাংলাদেশ দলে দেখতে চাইছে বর্তমানে সকল ফুটবল ভক্ত সমর্থকরা। এখন দেখার বিষয় বাহুপে শেষ পর্যন্ত কি করতে পারে, কেননা পুরো বিষয়টা যে এখন ফেডারেশনের উপর নির্ভরশীল। এই জুনে হয়তো দেখা যাবে আরেকটি নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। ইমান আলম কি পারবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে? সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ইমান আলমকে কি ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে দেখা সম্ভব, নাকি ফাহমিদুল